আগরতলা প্রেস ক্লাব ni bukhaktei thei thangja press club ni adong Poritus বিশ্বাস te Konat Mudokno muitu khlaine panda khlaijaka kokti sali o Agortala press club bai songsajak muitu pandao Agortala press club ni kotma thunai rono khoboi kumuni adorobo majapaikha দীর্ঘ সময় সাংবাদিকতা করেছে তার সম্পর্কে সবাই বলেছে আমিও বলবো কিন্তু কণাদ সম্পর্কে আমি বলবো এই কণাদের যা ছিল আমার তা নেই কণাদের দুটো চোখ ছিল ডাগর ডাগর চোখ যে চোখ দিয়ে ও স্বপ্ন দেখতে চেয়েছিল এর জন্যই সে সাংবাদিকতা করত এবং এর পাশাপাশি সে ছিল বাচিক শিল্পী এবং সে নাটক নিয়ে পড়াশোনা করেছে এবং সে নাটকও করত কাজে তার জীবনকে গড়তে চেয়েছিল জীবনের একটা অন্য ধারায় সৃষ্টিশীল ধারায় কিন্তু তাকে এত কম বয়সে চলে যেতে হলো মানে যেটা কোনোভাবেই মানা যাচ্ছে না পরিচর্যা সম্পর্কে একটা কথা বলতে গিয়ে শেখরদা আমাকে একবার একটা কথা বলেছিলেন সেটা আমার মনে পড়ছে আমি যখন প্রথম পিটিআই ঢুকেছিলাম তো তখন উনি আমাকে বলেছিলেন যে খুব পরিশ্রম করো ভীষণ পরিশ্রম করো তোমার সাফল্য একদিন আসবে তো পরিচর্যা সম্পর্কে আমার সেটাই মনে হয় যে উনি সাংঘাতিক পরিশ্রমী ছিলেন অসম্ভব ধৈর্যশীল ছিলেন এবং তিনি তার যে টার্গেট তার থেকে কখনো সরেন আমি দেখেছি তার দীর্ঘ সাংবাদিকতার জীবনে অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়েছে কারণ একটা সংবাদপত্রকে প্রতিষ্ঠা করতে গেলে এটা অরুণবাবু বললেন যে পরিশ্রম করতে হয় সব দিক থেকে তার সম্পাদকীয় কাজকর্মের পাশাপাশি একটা প্রতিষ্ঠানকে ব্যবসায়িকভাবে দাঁড় করানোর জন্য এত পরিশ্রম করতে হয় আমার মনে হয় তার শরীর তাকে পারমিট করে উনি কিডনি রোগে ভুগছিলেন আমরা অনেকবারই ওনার সঙ্গে গিয়ে দেখা করেছি উনি যখন যন্ত্রণায় কাতরাচ্ছেন যেই শুনেছেন যে জয়ন্ত এসছে রমা বা আনন্দ সবাই উনি সঙ্গে সঙ্গে চলে আসতেন আমাদের সঙ্গে কথা বলতেন এবং উনি সবসময় প্রেস ক্লাবের সম্পর্কে কথা বলতেন এবং দীর্ঘ সময় যখন উনি অসুস্থ ছিলেন তখনও কিন্তু মাঝে মাঝে উনি প্রেস ক্লাবে আসতেন আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমি শ্রদ্ধা জানাচ্ছি ওনাকে এই ক্লাবের প্রতি তার যে ভালোবাসা ছিল আসলে উনি তো একজন প্রতিষ্ঠাতার সদস্য ছিলেন আমরা ক্রমাগত আমাদের সাংবাদিকদেরকে হারিয়ে চলছি মানে চিত্রাদি বললেন যে কিছুদিন আগে আমরা 3 জন সাংবাদিকের স্মরণ সভা করলাম এর আগে 2 জনের আজকে আমরা 2 জনের করছি আবার এর মধ্যে আরেকজনের খবর পেয়েছি আমি জানি না যে সেই লিস্ট কেন এত দীর্ঘায়িত হচ্ছে এই বছর তো আমরা এখান থেকে একটাই আমরা বলব যে প্রেস ক্লাব যারা প্রয়াত হয়েছে তাদের পরিবার পরিজনের পাশে আমরা থাকব তাদের যে কোনো সাহায্যে আমরা সাড়া দেব এবং ভবিষ্যতে এইরকম দুঃখজনক ঘটনা যাতে আর না ঘটে এই প্রার্থনা করি আমি আমার এখানে উপস্থিত হয়েছি আগরতলা প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য পরিতোষ বিশ্বাস এবং তরুণ সদস্য কণাদ মোদকের স্মৃতিচারণ সভায় ওদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব আমাদের সবাইকে হতবাক করে দিয়ে স্বল্প সময়ের ব্যবধানে চলে গেলেন ক্লাবের 2 জন সদস্য পরিতোষ বিশ্বাস ও কণাদ মোদক রাজ্যের সাংবাদিকতার ভুবনে তারা দুজনেই ছিলেন আলোকময় ব্যক্তিত্ব সাংবাদিকতার কঠোর ও কঠিন পথে তারা ছিলেন সার্থক উত্তরসূরি
ব্যক্তি মানুষ হিসেবে প্রয়াত পরিতোষ বিশ্বাস ছিলেন অনন্য বোধের অধিকারী। তিনি সাপ্তাহিক পত্রিকা বিতিরিণা সম্পাদক ছিলেন। পরবর্তীকালে জিতেন পাল সম্পাদিত ত্রিপুরার প্রথম দৈনিক জাগরণ পত্রিকা তিনি সম্পাদনা করেন ও কর্ণধার হন, যে পত্রিকা এখনো প্রকাশিত হয়ে চলছে। ত্রিপুরার সাংবাদিকতার ভুবনে কনাদ মোদক বয়সে একবারই ছিল কনিষ্ঠ, কিন্তু এর মধ্যেই সাংবাদিক হিসেবে তিনি রেখে গেছেন এক অনন্য অবদান। ভিন্ন ধর্মী সাংবাদিকতায় তিনি রাজ্যে নতুনত্বের আশ্বাস দিয়েছেন। স্বতঃস্ফূর্ত ভালোবাসায় তারা অগণিত মানুষের হৃদয় যেমন জয় করে নিয়েছিলেন, তেমনি আমাদের ক্লাবের প্রতিটি সদস্যের কাছে তারা ছিলেন একান্ত আপনজন। সাংবাদিকতার মান উন্নয়নের প্রশ্নে তারা তাদের কর্মজীবনে রেখে গেছেন উল্লেখযোগ্য অবদান। আজ আগরতলা প্রেস ক্লাব আহুতি স্মরণ সভা প্রয়াত এই মহৎ সাংবাদিকদের প্রয়াণে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত তাদের পরিবার পরিজন, অগণিত বন্ধুজন, গুণমুগ্ধ সকলের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছে। আসুন আমরা সবাই মিলে তাদের দুজনের প্রতি এবং আজকে যিনি প্রয়াত হয়েছেন দুলাদের প্রতি এক মিনিট নীরবতা পালন করে তাদের স্মৃতির প্রতি